আপনারা আমার দিকে একটু দেখবেন। আর আমি নলছর শেলিবাজার যাবো আল্লাহর রহমতে। ওদের সাথে আমার সাথে অনেক পুরানো রিলেশন, মানে শত্রুতে শত্রু। ওরা ওদের মেয়েকে সুন্দর মতন নোয়াখালী লয়ে চলে যায়, আত্মীয়া লইয়ে। আবার আমাদের বাড়ির থেকে রাত 3টা বাজে চুরি করে চলে গেছে। আত্মীয়া মুসকালের থেকে চলে গেল তার দিনিয়ন অনেক, আমাকে অনেক লাঞ্ছনা করতে। তারপরে আমি, আমার মেয়ে আছে 2টা, আমার মেয়ের দিকে দেখে মেয়ের দিকে তাকাই। আমি ওটা রাখছিলাম। এখন আমি গেছিলাম বিরিখিলে যাবার আমি ওদের বাড়িতে, আমার বাড়িতে যখন আমি থুই যাই তখন আমার বাড়ি থেকে চলে যায় বাবার বাড়ি যায় থাকে। এখন আমার যখন বিরিখিল শেষ হয়ে যায় তখন ওদেরকে আমি আসি দেখি আমার চাইলের কিছু নেই। তখন আমি প্রশ্ন করলাম, সমস্যা কি? তুমি তোমার বাড়িতে তোমার বাবার বাড়িতে থাকো, এখানে থাকো। এখন আমি যে খোরাকটা দিয়ে গেলাম, আর খোরাকটা কই? তখন ওরা বলতেছে ওরা খাওয়াচ্ছে, তাহলে আমার জিনিসগুলো গেল কই? এই কারণে আমি থুই গেলাম ওদের বাপর বাড়িতে। ওর বাপর বাড়ি থুই যাবার পরে আমি কিছু জানা গেছিলাম সানন্দি ইউনিয়নের সানন্দি বাজারে তাজু ভাই এবং ইসলাম ভাই টাকা কিছু দেখাছিলাম, 20 কিলো টাকা কিছু জানাছিলাম। তখন আমি হাতে থেকে খরচ করি, নিজের রথ বান্ধা দিই, টাকাগুলো দিয়েছিলাম। টাকাগুলো দিতে যাইয়ে আমার থেকে টাকা ছিল না। টাকা যখন ছিল না তখন আমি ওই টাইমও যদি আমাকে বলে ঠিক আছে, আমরা ওদের আমার বাবার বাড়ি থাকবো না, আমাদের নিজের বাড়িতে থাকবো। তখন ওরা আমাকে কিছু না বলে আমি ফিল্ডে থেকে রমজান ইসের প্রায় 1.5 মাস আগে বাড়িতে আসবো। তখন আমি বললাম 20 তারিখে বাড়িতে চলে যাইও। চলে যাওয়ার পরে আমি বাড়িতে আসবো, বাড়িতে আসি কী করে দেখা যাক। এখন ওদের মেয়ে ওরা চট্টগ্রাম লয়ে চলে যায়, চট্টগ্রাম যায়। কার বাড়ি ছিল কার বাসা ছিল সেটাও জানি না। প্রায় 1-1.5 মাস পরে আসিল। আসার পরে এখন আমি যখন শুনছি তখন আমি গালিগালাজ করলাম। আমাকেও বলছে ওরা গালিগালাজ, আমিও করছি। করার পরে মানে গালিগালাজ। এখন ওদের মেয়ে বলছে ভাত খাবো না, আমি বলছি ঠিক আছে খাওয়াবো না। তাহলে ওরা যদি এই পজিশনে চলে ওদের মেয়েকে নিয়ে, আর তাছাড়া ওদের মেয়ে মা যেভাবে বলবে সেভাবে করে। মা যদি বলে স্বামীর কাছে আজকে শুইও না, ওদের মেয়ে শোবে না। তখন এখানে আমার কাছে আজকে 10-12 বছর পর্যন্ত চলতেছে, মানে চিনি চললাম। এখন এই বছর ওরা চলে গেছে ইয়াতে চট্টগ্রাম নিয়ে গেছে। চট্টগ্রাম নিয়ে একদম আশা ছিল, কিন্তু কীভাবে আসছিল কোথায় আসছিল সেটাও জানি না। এখন এই মেয়েকে আমি কীভাবে গ্রহণ করবো আপনারা বলেন।